আসসালামু আলাইকুম শায়েক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। জি। শায়েক, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, বলেন। শায়েক, আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত বছর একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, যেটা সহশিক্ষা আছে। তো এখানে এই মেডিকেলে প্রতিদিনই শুক্রবার বাদে প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা আমার এই সহশিক্ষায় থাকতে হয়। এবং হুম, আগে এই মেডিকেলে ভর্তি হওয়ার আগে জানতাম না আসলে যে সহশিক্ষা হারাম। এখন ভর্তি হওয়ার পরে আপনার বিভিন্ন লেকচার এবং অন্যান্য সালাফি শাইখ থেকে জানতে পারছি যে সহশিক্ষা হারাম। এখন শাইখ, একজন মাদানী শাইখকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি করব। উনি বললেন যে আহ, মানে এখান থেকে বের আসার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমার বাবা মা বুঝছে যে সহশিক্ষা হারাম, কিন্তু ওনারা বলতেছেন যে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 20 লাখের মতো খরচ হয়ে গেছে এখন সম্পূর্ণ পর্দা করে যাওয়ার জন্য। কিন্তু এখন হুম। শাইখ, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল সহজ করুন এবং যেটাতে পরিণাম উত্তম আছে সেটারই তৌফিক দান করুন, দোয়া করি। বিশেষভাবে যারা বিশেষ করে গুনাহ থেকে, গুনহার জায়গা থেকে বাঁচতে চাইছে তাদের জন্য বিশেষ দোয়া সবসময়। দিনী ভাই বোনদের আল্লাহ ভালো করুন। আমার পরামর্শ হচ্ছে যে এমনি আম হুকুম হচ্ছে যে সহশিক্ষা জায়েজ নয়, কারণ সেখানে লাভের চাইতে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি, নোংরামি বেশি। কিন্তু যখন এত লাখ টাকা খরচ হয়ে গেছে, তাহলে সেখানে পর্দা মেনটেন করে, হেজাব, যদি পর্দা নিষেধ না থাকে, পর্দা নিষেধ থাকলে বলবো যে মোটেই চলবে না পড়াশোনা। যদি সেখানে বোরখা অ্যালাউ থাকে, পর্দা মেনটেন করে সেখানে যাওয়া সম্ভব হয়, তারপরে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সূরা তাগাবনে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো পুরুষদের কাছাকাছি না বসে, যদি একই ক্লাসের সময় বসতে হয় তো মেয়েদের মাঝে বসবেন, সামনের দিকে না বসে এক সাইডে, পিছনে সাইডে অথবা পিছনে বসবেন যেখানে মেয়েরা আছে, অন্যান্য মেয়েরা আছে। অনেক মেয়েরা আছে বেহায় বেপরদা, ওরা থাকবে দিকে, ছেলেদের কাছাকাছি বসবো, কিন্তু আপনি যথাসাধ্য দূরে বসবেন। আর ছেলেদের সাথে অতিরিক্ত প্রয়োজনের বেশি কথাবার্তা নয়, যতটুকু প্রয়োজন ততটুকুতে, লেখাপড়া সম্পর্কে যতটা প্রয়োজন জরুরি ততটাই কথা বলবেন এবং ভদ্রভাবে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না, বলার সুযোগ দেবেন না, না বললে সুযোগও পাবেন। ছেলেরা কখন সুযোগ নেয়, যখন দেখে যে এর সাথে সব রকম কথা বলে তখনই সুযোগ নেয়, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। তো যথাসাধ্য বেঁচে থেকে, বাপ মায়ের এত টাকা যখন খরচ হয়ে গেছে, পড়াটা কমপ্লিট করে নেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ সহজ করুন। এবং সবসময় জিকির আজকার নিজেকে ব্যস্ত রাখবেন। যখন লেখাপড়া নেই, সেখানে যাচ্ছেন, যাওয়ার পথে, আসার পথে, সেখানে অবস্থানকালে আল্লাহর জিকির আজকার করবেন, তওবা ইস্তেগফার করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ। জি। বারাকাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বলছিলাম। হম। কোন থানা? মুসলিমনগর থানা। বয়সনগর, মাশাআল্লাহ। চলো, আমার মামার আপনার বাড়ি বাড়ির বসুন। আশেপাশে। বলো। আমার প্রশ্ন হলো, আমি একটা গ্রামের চিকিৎসক। মানে আমি গ্রামের চিকিৎসা করি, আমার দোকান আছে ওষুধের। তো আমার কাছে অনেক রকম কাস্টমার আছে। তো আমি যেগুলো বলতে চাইছি আপনাকে, সেগুলো আপনি আমাকে একটু বলবেন যে মেডিকেল লাইনে যারা ওই মানে গর্ভবতী, মানে ওই বাচ্চা নিয়ন্ত্রণ করার যে একটা পিল পাওয়া যায় না, ওই ট্যাবলেট, ওষুধ, ক্যাপসুল, মানে বিভিন্ন রকম হয়, ওগুলো কি বিক্রি করা বৈধ হবে? কিসের ট্যাবলেট ওগুলো? জন্ম বাচ্চা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করা। জন্ম সেটা নিয়ন্ত্রণ। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করা জায়েজ। হ্যাঁ, স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নয়। হ্যাঁ, যদি কোনো শারীরিক বড় সমস্যা না থাকে, ঠিক আছে। বাকি এমনি গ্যাপ দেওয়ার জন্য জায়েজ। গ্যাপ দেওয়ার জন্য, জন্ম নিয়ন্ত্রণ করা, ফ্যামিলি প্ল্যানিং করা, মানে আমি প্রতি বছরে 1.5 বছর 2 বছরে না হয়ে যায়, 3 বছর পর হোক, 4 বছর পর হোক, জায়েজ আছে। সুতরাং এইভাবে কেউ যদি ওষুধ খায় তো জায়েজ আছে, সুতরাং সেই ওষুধ বিক্রি করাও জায়েজ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ইন্ডিয়া রায়গঞ্জ থেকে বলছি। আম, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ের দেবর ভাসুরের সামনে পর্দা কেমন হবে, মানে তাদের তাদের সামনে দেখা দেওয়া এবং
তাদের পাশে বসে গল্প করা কি জায়েজ আছে? দেবর ভাসুরের সামনে গল্প করা চেহারা খুলে না চেহারা ঢেকে? এক চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না। না, চেহারা খুলে, মাথা খুললে অথবা চেহারা খুলেও যদি থাকে তো জায়েজ নয়। দেবর ভাসুর নন মাহরাম তারা, যদিও বাড়িতে তারা অবস্থান করেছে জয়েন্ট ফ্যামিলিতে, হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা, অনেকে সচ্ছল লোকেরা অজ্ঞতার কারণে এরকম করেছে, অবহেলার কারণে, শরীয়তের বিধানে অবহেলা। আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেই, হয়তো যে আলাদা আলাদা বাড়ি করবে, তাই তাই 3 4 ভাই 5 ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, অথবা সামাজিকতা, পারিবারিক কাঠামো এটাই। তো এতে অনেক গুনাহ হয়ে থাকে, তার মধ্যে এটি একটি গুনাহ। না, মোটেই জায়েজ নয়। যদি কথা বলতে হয় সামনে এসে, তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বলবে। শুধু হাত কবজি কবজি পর্যন্ত খোলা রাখতে পারে, আর টাকনার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে, যেগুলোতে তেমন কোনো আকর্ষণ নেই, আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো। জি হ্যাঁ, দেবরের সামনে ভাসুরের সামনে তারা নন মাহারাম, মাহারাম নয়। কথা বলতে পারবে, কিন্তু মেমোয়ারায় হিজাব, সেটা পর্দার আড়াল থেকে হোক, মানে হয়তো একদিকে পর্দা আড়ে, ঘরে ঘরে দরজার আড়ে আছে, কিচেনে আছে, আর বাইরে আছে, দেবর ভাসুর কথা বলছে, প্রয়োজনে জায়েজ আছে। চেহারা তখন খোলা থাকলে অসুবিধা নেই, কারণ পর্দার আড়ালে আছে। অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নেকাব থাকতে হবে, বোরখা থাকতে হবে। আর সালোয়ার কামিজই পরে থাক, জরুরি নয় যে বোরখা সবসময় পরে থাকতে হবে। সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নেকাব, একটা ওড়না দিয়ে নেকাব করে কথা বলবে, যদি এরকম প্রয়োজন হয়। আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে, আঙিনাতে আছে দেবর ভাসুর, আর তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে, দরজার আড়াল থেকে, অথবা দেয়ালের আড় থেকে কথা বলছে, কোনো কিছু আছে তার আড় থেকে কথা বলছে। সামনাসামনি এসে কথা বলা জায়েজ নয় নন মাহরমের সাথে। সূরা আহজাব স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান, তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয়, এ পুরুষরা যদি কোনো মহিলার কাছে, যাদের তোমরা মাহরাম না, কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে। চাকর নকরের সাথে ওই রকমই, কোনো কিছু চাই, এইটা লাগবে সেটা লাগবে, নাস্তা লাগবে, তো কোদারি লাগবে, ঠিক আছে, পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়। সামনাসামনি মোটি হওয়া যায় না। দেবর ভাসুরের সাথে গল্প, নির্জনে গল্প করা যায় নাই। আর সবাই আছে ওইখানে, সামনে এসে কথা বলছে, ঠিক আছে, কিন্তু নির্জনে রুমে বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করছে, যদিও বোরখা পরে থাকে তবুও জায়েজ নাই এইরকম ভাসুরের সাথে। কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই, শ্বশুর মাহরাম রুমের ভিতরে একা গল্প করতে পারে, যদি ফেতনার আশঙ্কা যদি না থাকে। কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয়, হ্যাঁ, বদ প্রকৃতির হয়, তাহলে তার থেকেও পর্দা করতে হয়, বা আলাদা বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ শেখ পশ্চিম বাংলা থেকে বলছি। বলছি কোন ডিস্ট্রিক্ট? কলকাতা, কলকাতা। বলেন। শেখ কালকের জুমার খুতবায় একটা আলেম এসেছিল, তো উনি বলল যে একটা সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। শেখ এইটা কতটুকু সত্য? জি, হাদিস, সহি হাদিস। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন। তো বড়ই তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার সালিস করিয়ে নিয়েছিলেন। যারা সীমা লঙ্ঘনকারী, চরম অন্যায়কারী, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদি বনু কুরাইজা, তাদের পানিশমেন্টের কারণ তাকে বিচারক হিসাবে তারা মেনে নিয়েছিল। তার ইন্তেকাল যখন হলো, মসজিদ নববীতে আহত অবস্থায় তিনি ছিলেন, আর রক্তক্ষরণ শুরু হলো, তাতে শাহাদাত বরণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। তার সম্পর্কে বলছে ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কিসের জন্য কেঁপে উঠেছে? আরশ কাঁপা মানে ভীত হওয়া নয়, অনেক সময় খুশিতে অনেকে নাচে না, লাফায় না, আনন্দে লাফায়। তো কেউ কেউ বলেছেন যে আল্লাহর আরশ খুশিতে কেঁপে উঠেছিল। অথবা মতের একটা ভয়াবহতা আছে, আহ, ভয়ভীতি, ভয়ঙ্কর জিনিস, মরণ শব্দটি খুব ভয়ঙ্কর। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে আরশ, এত বড় সাহাবী, এত সম্মানিত সাহাবী ইন্তেকাল হচ্ছে, সেজন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মায়ায়, ভালোবাসায় হইতে পারে, মুমিন বান্দাকে সবকিছু ভালোবাসে। ওমা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, সূরা দুখানে আল্লাহ বলছেন
যে কাফের পাপিষ্ঠদের জন্য না আসমান কান্না করে না জমিন কান্না করে, মানে কোন সৃষ্টি কান্না করে না। হ্যাঁ, একমাত্র তার নিকট আত্মীয় তারা, অসৎ অসৎ যে হোক না কেন, মৃত ব্যক্তি তার জন্য কান্না করে, কিন্তু আসমান জমিন কান্না করে না। যে জায়গাগুলোতে বসবাস করতো বাড়ি ঘরে সেসব কান্না করে না, কিন্তু মুমিন ব্যক্তি দুনিয়াতে চলে সবকিছু কান্না করে। এই আয়াত প্রমাণ করে, তো কোরআন দ্বারা বিষয়টি প্রমাণিত, তো এটাও হইতে পারে। জি, আল্লাহু আলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে বলছিলাম, দিনাজপুর জেলা। সব বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে শুক্রবার আসলে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় আহ ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে, যে বলে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। কারণ আমার প্রশ্নটা হলো, এই দরুদটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দরুদ, বা এই দরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে? এই দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুর মানে শিখানো দুরুদ নয়, কিন্তু আল্লাহ কোরআনে যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা সালাত এবং সালাম পেশ করো, এটা যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে, যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে। সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সালাফে সালেহিন থেকে চলে আসে, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি সালাতের হুকুম পালন করলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়াসাল্লিমু তাসলিমার উপর আমল করলেন, এটা ঠিক ওই রকমই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা নবিয়ানা মুহাম্মদ, হ্যাঁ, ওয়া আলা নবিয়িকা মুহাম্মদ। যে কোনো ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ। এমন কি কেউ যদি আরবি না জানে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তুমি তোমার নবীর ওপর সালাত ও সালাম বর্ষণ করো, হ্যাঁ, দুরুদ ও সালাম বর্ষণ করো, নাকি হয়ে যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরুদ ইব্রাহিমই বেশি উত্তম। জুমার দিনে কোন দুরুদ পড়লে বেশি উত্তম, মাসালা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। একদল বলছেন যে দুরুদ ইব্রাহিম উত্তম, কারণ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর একদল বলছেন যে দুরুদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে, আত্তাহিয়াতের পরে, সালামের আগে, সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয়, বরং জুমার দিনে আপনি যে কোনো এমনি সালাত ও সালাম পেশ করেন। বোঝা গেছে? তো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ যদিও হাদিসে নেই, কিন্তু বলতে কোনো অসুবিধা নেই। কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে হয় এমন কোন শর্ত আছে নাকি? আমরা বাংলায় দোয়া করি না, আল্লাহ আমাকে মাফ করে দাও বলি না, আল্লাহ রহম করে আমার অসুখটা ভালো করে দাও, যে কোনো দোয়া করতে পারেন ওই রকম। তো আমরা বাংলায় করতে পারি, তো আরবরা করতে পারেন না। কিন্তু বলবেন না যে আমার বানানো দুধ এটা হাদিসের দুধ, এভাবে শিখাবেন না, বুঝতে, তখন মিথ্যা হয়ে যাবে, তখন জালিয়াতি হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? কোথা থেকে বলছেন? জি শেখ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা উইতিরের নামাজ কি জোরে তেলাওয়াত করব না আস্তে তেলাওয়াত করব? এবং উইতিরের শেষে যে দোয়া আছে, সুবহানাল হুম। মালিকিল কুদ্দুস 3 বার এবং রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, এটা কি সহি নাকি আহ, বলবেন? ভিতরের সালাত যদি এসব পরে পরে পড়েন তাহলে জেহরি নয়, মনে মনে পড়বেন। কিন্তু যদি তাহাজ্জুদের সাথে পড়েন তখন ভেতরটা তাহাজ্জুদের তাবে, তাহাজ্জুদে উচ্চস্বরে তেলাওয়াত করা যায়। জি হ্যাঁ, রাতের যাতে করে নিজেকে শুনিয়ে, মানে কেউ আশেপাশে ঘুমিয়ে থাকলে যেন তার ঘুমে যেন কোনো রকমের ইয়ে না হয়, ডিস্টার্ব না হয়। কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়। আপনার নফল কাজ দিয়ে আপনি আশেপাশে কাউকে কষ্ট দেবেন, ঘুম ভাঙাবেন, এটা ঠিক নয়, স্ত্রী হইলো বা ছেলে মেয়ে হইলো। তো সেই ক্ষেত্রে নিজেকে শুনিয়ে, কারণ সূরা মুজাম্মিলে যে আয়াত তাতে বোঝা যাচ্ছে যে নিজেকে শোনানো, মনে মনে পড়া নয়। মানে একটু শুনিয়ে পড়লে তার অন্তরে মানুষের একটা তাসির আলাদা আছে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদু ওয়াতআ ওয়া আকওয়ামু কিল, আল্লাহ বলছেন নাশিয়াতাল লাইল মানে কিরাআতাল লাইল, রাতের তিলাওয়াত। তো এই জন্য যদি তাহাজ্জুদের পরে বেতর পড়েন তাহলে একটু উচ্চ স্বরে পড়বেন, একটু মোটামুটি। যদি সেখানে কেউ না থাকে তাহলে মানে কারো ঘুমে ডিস্টার্ব না হয় তাহলে
আর এমনি এশা পরে হইলে মনে মনে পড়বে। তারপরে বেতর শেষ করার পরে সুবহান আল মালিকুল কুদ্দুস, এটি তো সহি জানা আছে। আর একটি যেটি বললেন আমার জানা নেই, তার সহি জয়ীফ, যদি সহি প্রমাণিত হয় তো আমার করতে পারে, আমি জানি না। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমি পশ্চিমবাংলার বর্ধমান থেকে বলছি। বলেন। স্যার আমার প্রশ্ন হলো যে বর্তমানে যে দেখা যায় যে অনেক ব্যবসায়ী তারা তাদের পণ্যগুলো বিক্রি করে এবং প্রতিটাতে একটা কুপন বা টিকিট দেয়, এবং যখন তার পণ্য বিক্রির টার্গেটটা পূরণ হয়ে যায় তখন সেই কুপন গুলোকে লটারির মাধ্যমে ক্রেতাদেরকে পুরস্কার দেয়। তো আমার প্রশ্ন হলো এটা দেওয়া বা নেওয়া কি জায়েজ হবে? যদি আপনার পণ্যের প্রয়োজন থাকে সেই জন্য সেই তাগিদে গেছেন, আপনার সেই পণ্য কিনতে হবে সেজন্য তারপরে কুপন দিল, তাহলে জায়েজ। আর যদি আপনার উদ্দেশ্য আসলে সামান আসল উদ্দেশ্য ছিল না, আপনার ওই লটারিটা হাসিল করা ছিল, তাহলে জুয়া। অনেক ওলামারা নাজায়েজ বলেছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, আমি বাংলাদেশ পাবনা জেলা ঈশ্বরদী থেকে বলতেছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো, আমার নাম ফজলে রাব্বি। তে ফজলে রব্বি। এই নাম, জি, তে বহু মানুষ রাব্বি বলে ডাকে, তে রাব্বি নামটা তো বলা ঠিক না। হম। তে এই ক্ষেত্রে অবশ্যই কি ঠিক না, রাব্বি জায়েজই নয়, জি, হারাম। এই ক্ষেত্রে কি রাব্বি সিগনেচার করা যাবে? আপনি কি করা যাবে? রাব্বি এতটুকু কি সিগনেচার করা যাবে? না না, সিগনেচারও মানে করা যাবে না, লেখাও যাবে না, বলাও যাবে না, শুধু রাব্বি। মোটে রাব্বি মানে আমার রব। তো আপনি কি করে রব? জি আমার রব যে বলছে আপনাকে, সে শিরকি কথা বলুন। যেমন জি জি রহমান আর খালেক বলছেন না, হ্যাঁ খালেক জি ভাই, রহমান ভাই, ওটাও শিরকি কথা। ঠিক তেমনি হ্যাঁ, জব্বার ভাই, রাজ্জাক ভাই, আর ওই রকমই রব্বি ভাই, সব শিরক। এগুলো শিরকি কথা, বড় শিরক হোক না হয় জবানের শিরক, কিন্তু শিরক অবশ্যই, কথাটা শিরকি কথা, গোনা। ছোট শিরকি হোক, যদি এ বিশ্বাস নিয়ে না বলে তাহলে কিন্তু এটা জায়েজ নয়, হারাম। ছোট শিরক হারাম। জি। ছোট শিরক কাবিরা গোনা, এটা জেনে রাখতে হবে। সুতরাং এভাবে নাম নাম ধরে ডাকা জায়েজ নয়। রহমান বলে, খালেক বলে, রাজ্জাক বলে, জব্বার বলে, আর এই রব্বি বলে ডাকা জায়েজ নয়। জি। ফজলে রব্বি বলতে হবে, ফজল বললে অসুবিধা নেই। রব্বি বাদ দিয়ে দেয় যদি শুধু ফজল, ফজল ভাই, জায়েজ। জি। ঠিক আছে। আর যদি দেখেন যে মানুষকে সামলাইতে পারছে না গোনা থেকে বাঁচাবার জন্য, আর নাম চেঞ্জ করা সম্ভব, চেঞ্জ করে দেন ভাই, এরকম নাম। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাহেব আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি। কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। বলেন, জোরে বলেন। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে আমি কাজ করি। আচ্ছা বলেন, ঠিক প্রশ্ন আছে। বলেন। বলছি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়। গুনাহ বলতে গেলে, গুনাহ বলতে গেলে ওই তামাক জাতীয় জিনিস গুলো মানে ছাড়তে পারিনি। আমার হ্যাঁ হ্যাঁ, জি। গোনাকে গোনা মনে করতে হবে যে এটা হারাম আমার জন্য। যেমন আমার জন্য হারাম, রিজিক হারাম, শুকরের গোস্ত হারাম, কুকুরের গোস্ত হারাম, বিড়াল খাবেন খাবেন না, হ্যাঁ, হারাম। বোঝা গেছে? একটা যদি, হ্যাঁ, মরা মরা আপনার মুরগি হয়, খাবেন খাবেন না, হারাম। ওই রকমই মনে করুন যে তামাক ওই রকম আমার জন্য হারাম। হারামকে যখন হারাম গণ্য করবেন তখন তারপর একটা ঘৃণা চলে আসবে। বোঝা গেছে? এবং আপনি তখন দৃঢ় সংকল্প হবেন, মন শক্ত করতে পারবেন, এবং আল্লাহর আযাবকে ভয় করবেন যে আমি হারাম খাবো তো আমার তো দোয়া কবুল হবে না, এবং আল্লাহ তো অসন্তুষ্ট থাকবেন। জি। আল্লাহ তো আযাব দেবেন, সব কথা চিন্তা করতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহ আমাকে, হ্যাঁ, গুনাহ বাঁচার জন্য আমার রহম করো, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাকে পাপের কাজ থেকে রক্ষা করো, দোয়া করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবকিছু সহজ করে দেবেন। জি। সবকিছু সম্ভব। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সাহেব আমি বর্তমানে উড়িষ্যাতে আছি, আমার বাড়ি মুর্শিদাবাদ। মাশাআল্লাহ, বলেন।
সাহেব আমরা রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা। তো আমাদের আসরের সালাদটা একটু মানে অসুবিধা হয়ে যায়, মানে কোনো কোনো সময়, সব সময় না। তো সূর্য যখন ডুবে যায় বড় না? দিন থাকে তখন তো ছটা। শুধু লেট হয় আমার না কথাটা সূর্য ডুবে পুরোটা যায়? শুনে নেবে। জি বলছি সাহেব, বলছি যখন বড় দিন থাকে তখন ওই 5টা 5:30টার সময় আমরা কাজ ছেড়ে দিই। তখন ওই হুম 6টা 6:30টার সময় সূর্য ডুবে মগরবে রক্ত হয়, তখন সাহেব ওই হুম মাগরিবের আগে আগে পড়া হয়, 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে। আর হুম যখন ছোট দিন থাকে 5টা 5:15টার সময় হুম মাগরিবের টাইম হুম হয়ে যায়, তখন সূর্য সাহেব ডুবে মানে সময় পাওয়া যায় না। তো তখন কি সাহেব জোহরের সময় ওটাকে জমা করা যাবে আসরের সালাদটা? তোমার কেন করবেন? কাজের সময় ওই 5 মিনিট নামাজ পড়ার জন্য টাইম দিবেন না? সিগারেট খেতে দিচ্ছে, বিড়ি খেতে দিচ্ছে মানুষকে, হ্যাঁ, রেস্ট করতে দেয় না রাজমিস্ত্রিকে? আপনি ওই কাপড়ে, যে কাপড়ে আছেন না, যেখানে আপনার কাদা লেগে আছে, মাটি লেগে আছে, ওই অবস্থায় নামাজ পড়েন ওই জায়গাতে অক্ত মোতাবেক। এটা তো একদিনের ব্যাপার না যে জমা করে নেবেন, আপনি ডেলির ব্যাপার, ডেলি কাজ করছেন। সুতরাং শীতকালে ধরেন প্রায় 4-5 মাস এরকমই করবেন, ওটাই জায়েজ নাই। আর সূর্য ডুবিয়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম। অনেক আইম্মা কেরামদের নিকটে এই নামাজ কবুলই হবে না, রিজেক্টেড। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এটি, সূর্য ডুবে গেল, টাইম পার হয়ে গেল, কুফরি হয়ে গেল, আর এই নামাজ কবুলই হবে না, জায়গা শেষ। হ্যাঁ, জায়গা শেষ। জি, কথা বুঝতে পারছি? যেমন কোরবানির দিনগুলি শেষ, কোরবানি শেষ, আর কোরবানি নেই। আর ওই জিলহজের পরে আর কোরবানি করলে যেমন কোরবানি হবে না, ঠিক তেমনি সূর্য ডোবার পরে আসর পড়লে ওই নামাজ কবুল হবে না, সূর্য ওঠার পরে ফজর পড়লে আর কবুল হবে না। জি, সুতরাং আপনি বেনামাজি বলে আল্লাহর কাছে গণ্য হবেন, সাবধান। আর এক এক দিনের ব্যাপার হলে সেটা জোহরের সাথে জমা করা যায়, কিন্তু এইভাবে তো আল্লাহ তো 5 ওয়াক্ত 5 বার ফরজ করেছেন না। আপনি কাদা মাটি যা আছে ওই নিয়ে, হ্যাঁ, একবার কিবলা মুখে হবেন, ওইখানেই একটা জায় নামাজ রাখা সম্ভব হলে রাখবেন, না তো একটা গামছা বিছিয়ে না হয় এমনি ধুলাতে, হ্যাঁ, আরবরা এখানে ধুলোতে, বালিতে, মরুভূমিতে গাড়ি থামিয়ে দেন, আবার একটু চেষ্টা করে আল্লাহকে চেষ্টা করবেন আপনি, আপনার রব খুশি হবে, আল্লাহ বরকত দিবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো শেখ, হাদিসে তো এসছে যে জোরে বলেন, গ্রীষ্মকাল। আপনার কথা শোনাই যায় না। কোথায় বলছেন? আমি ক্যালিফোর্নিয়াতে বলছি শেখ। জি, জোরে বলেন, মনে হচ্ছে ঘুম থেকে উঠেছেন। বলছি যে হাদিসে তো এসছে যে আপনার গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়াটা সুন্নাহ। তো এই ক্ষেত্রে কিছুই আমি শুনলাম জানতে না। চাচ্ছিলাম যে কতটা দেরি করতে হবে এই ক্ষেত্রে, যদি একটু বুঝে বলতেন। জাযাকাল্লাহ সকাল খাইর। সন্ধ্যার জিকির না কি? জোরে একটু শুনলাম না তো আমি। কি সকাল সন্ধ্যার জোহরের জিকির সালাতের বলছেন? কথা বলছে শেখ? মানে হ্যাঁ, জোহরের গ্রীষ্মকালে জোহরের সালাত। সকালে। গ্রীষ্মকালে জোহরের সালাত। সকালে কেন জোহরের সালাত পড়বেন? না, দুপুরে জোহরের কাল গ্রীষ্মকালে সালাত। শেখ, একটু সাউন্ড মনে হয় শেখ আপনার ওখানে কি সমস্যা হচ্ছে কিনা জানি না। উনি গ্রীষ্মকালের কথা বলছেন, যে গ্রীষ্মকালে যে জোহরের সালাত একটু ডিলে করে পড়ার কথা বলা হয়েছে, সেটার কতটা দেরি করা যাবে এটা উনি জানতে চাচ্ছেন। শেখ আমাকে শুনতে পাচ্ছেন? গ্রীষ্মকালে ঠান্ডার দেশে আপনার, আপনি আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, তো সেখানে তো সবসময় মাইনাসই প্রায় থাকে, আর থাকলেও আর কতটা গ্রীষ্মকালে বা কতটা গরম থাকে। হাদিসে এই না যে গ্রীষ্মকালে আছে এজাস্তাদ্দাল হার, যখন রোদের প্রখরতা থাকবে, প্রচন্ড গরম থাকবে। ইস্তাদ্দা মানে প্রচন্ড, আর হার মানে গরম, প্রচন্ড গরম হবে। যেই গরমে বাইরে বের হওয়া খুব কঠিন, যেই গরমে আপনার হাওয়া লেগে যেতে পারে, যেমন আরব দেশে, ফাবরিদু বিসসালাহ, তখন জোহরটাকে ঠান্ডা করে পড়িও। আর সেটা এই নয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠান্ডা করে সালাতে রক্ত হচ্ছে ধরেন আমাদের দাম্মামে এখন 11:30টায়, 11:30টায় জাওয়াল হয়ে যাচ্ছে, আর সেটা পড়বো আমি 2টার সময়, না, মোটেই নাই। সেটা আপনি 12টা 12:30, হ্যাঁ, একটু লেট করে পড়েন এইরকম। কিন্তু এনে যে 2টো 2:30 করে দেন, 2:30 পৌনে 3টাতে, 3টাতে আজান হয়ে যাচ্ছে, আসর আজান হচ্ছে, কিছুদিন পর পরে 2:30 এখানে আসর আজান হয়ে যাবে। তো উদ্দেশ্য হচ্ছে যে গরমের প্রখরতা যদি থাকে আপনার ওখানে, যদি হয় যে এমন কোনো দিন যেদিন খুব প্রচন্ড গরম, তাহলে সেই দিনে আহ, এতটা ঠান্ডা করবেন যাতে গরমের যে প্রথম গরমটা যেটা শুরু হয় দিন ধরেন 10টা 11টা থেকে, সেটা প্রায় 1টার দিকে শেষ হয়ে যায়। 1টার দিকে সেটা কমে যায়, কমতে লাগে, তখন মাইনাসের দিকে চলে যায়, তখন আপনি আদায় করে নেন। কিন্তু এর মানে এই নয় যে 2টো 2:30 বাজিয়ে দেবেন আপনি, না, মোটেই না। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাহেক শাহেক ভালো আছেন? আমি জি বাংলাদেশ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম, মাশাআল্লাহ, বলেন। জি জি, আচ্ছা আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম এটা যে আমাদের দেশে অনেকগুলো মসজিদে, অধিকাংশ মসজিদে আল্লাহু এবং মুহাম্মদ পাশাপাশি লেখা থাকে, ঠিক আছে? হুম। এখন এসব মসজিদগুলো কি সালাত আদায় করতে পারবো এবং কি দান সদকা করতে পারবো? সালাত আদায় করতে তো অসুবিধা নেই, মসজিদে তো কোনো সমস্যা নাই। আর যারা লিখেছে তারা এই শিরকের উদ্দেশ্য করেনি, কিন্তু পাশাপাশি লেখার কারণে যারা দেখবে তারা হয়তো বিভ্রান্ত হবে। গুমরাহির খুব আশঙ্কা আছে যে আপনি যা মুসলিম জাতিকে আপনি ভুল মেসেজ দিচ্ছেন যে আল্লাহ এবং মোহাম্মদ হয়তো সমান সমান। হ্যাঁ, একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা আছে, সুতরাং এইরকম নয়। হ্যাঁ, এইরকম ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ মোটেই না। হ্যাঁ, ও ওপরে নিচে করে লিখে রাখো, ঠিক আছে, আল্লাহ ওপরে লেখা আছে মোহাম্মদ। হ্যাঁ, অথবা আল্লাহ আকবর, আল্লাহ আকবর লিখুক আর মোহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ রাসূল, স্পষ্ট হয়ে গেল আল্লাহর বান্দা এবং রসুল। জি। আর পাশাপাশি ওইভাবে না লিখে একটু আহ যদি ওপরে নিচে লিখে, এটা বেশি সতর্কতা। কিন্তু আপনার সালাত পড়তে কোনো অসুবিধা নেই। সেটা কোনো মন্দির নয় যে নামাজ পড়া যাবে না, কথা বোঝা গেছে? সেটা কোনো চার্চ নয় যে নামাজ পড়া যাবে না। সেটা কোনো শিরকের পুকুরের আস্তানা নয়। তাদের অজ্ঞতার কারণে আর বিদাতি সমাজ মানুষ দেখা দেখি ধর্ম পালন করে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, এর সংশোধনের তৌফিক দান করুন।